মানে এক লহমায় সব শেষ হয়ে গেল। এটাই 16 তারিখে গেছিলেন। এবং কালকে কি ওখানেই যাওয়ার প্ল্যানিং? ওখানেই যাওয়ার প্ল্যানিং ছিল, আজকে ওনাদের ফেরার প্ল্যানিংই ছিল অ্যাকচুয়ালি। मोदी का आदमी है। তো সমীর দা তখন বললে হ্যাঁ মোদি কা আদমি হ্যাঁ, বলে একদম চোখের সামনেই বাবাকে তখন গুলি করে দেয়। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে উনি ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, গ্যাজেটেড অফিসার ছিলেন। দাদা, কবে মানে কখন জানতে পারলেন এই মর্মান্তিক ঘটনার কথা? অ্যাকচুয়ালি জানতে পারি কাল রাত 3টের সময়। কিভাবে মানে ওনাদের যে ট্রাভেলস থেকে মানে একটা ড্রাইভার যিনি ছিলেন, উনি ড্রাইভারই ফোন করে জানানো আমাদেরকে। কাল খবরে যখন এটা আসছে সন্ধ্যের পর, হ্যাঁ। তারপর আপনি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি ওদের সাথে। তো আমরা সবাই খুবই টেনশনে ছিলাম যে কী হলো, কোনো খবর পাচ্ছি না। তো যাই হোক, রাত 3টের সময় আমাদের কাছে ফোন আসে ওই ড্রাইভারের যে এরকম ঘটনা ঘটেছে। তারপর দিদির সাথে কি আপনার কথা হলো? দিদির সাথে কথা হয়েছে বলতে, দিদির সাথে জাস্ট আমি একটুই কথা হয়েছে, কারণ ওরা সেই মানসিক পরিস্থিতিতে ছিলেন না। কি কথা হলো যদি? জাস্ট কথা এমনি হয়েছে যে মানে আমার দিদি আর সেরকম কিছু বলেইনি, জাস্ট বলেছে যে মানে এক লহমায় সব শেষ হয়ে গেল। এটাই। দাদা, কবে গেছিলেন ওনারা ঘুরতে? 16 তারিখে গেছিলেন। এবং কালকে কি ওখানেই যাওয়ার প্ল্যানিং? ওখানেই যাওয়ার প্ল্যানিং ছিল, আজকে ওনাদের ফেরার প্ল্যানিংই ছিল অ্যাকচুয়ালি। মানে উনি ওনার ওয়াইফ এবং মেয়ে গেছিলেন, হ্যাঁ। আচ্ছা, ওনার বাড়ির লোক কে কে আছেন? মানে 3জনই আছেন, হাজব্যান্ড ওয়াইফ আর মানে। আচ্ছা, মানে ওনারা যা দেখে বাড়িতে যা স্মৃতি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ঘুরতে খুব হ্যাঁ, ওনারা ঘুরতে পছন্দ করতেন। কাশ্মীরে মনে হয় কাশ্মীরে প্রথম। যখন যাচ্ছেন, যেদিন গেলেন মানে তখন তো কথা হয়েছিল, কি কথা হয়েছিল? মানে কথা এমনি যেরকম হয়, একটা এক্সাইটমেন্ট থাকে কোনো জায়গায় ঘুরতে গেলে, বাস এটাই মানে শুনলাম special। এমনি কেমন রাগী না, উনি একদমই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, একদমই শান্ত প্রকৃতির। ওনার কোনো রাগ আমরা কোনোদিনও চোখে আমাদের পড়েনি এত বছরে। এবং এটা আপনি অন্যদের সাথে কথা বললেও আপনি বুঝতে পারবেন। নিঃসন্দেহে যারা করেছে তাদের তো শাস্তির দাবি করছেনই। কি চাইছেন? মানে চাইছি, সত্যি কথা বলতে স্পেসিফিক্যালি আর কি চাইবো, মানে এটাই এক্সপেকটেশন কখনোই ছিল না যে আমরা হয়তো ভেবেছিলাম যে কাশ্মীরটা ঠিক হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ঠিক হয়নি, এটা তার অনেক বড় প্রমাণ। দিদি এবং দিদির মেয়ে তো ফেরত আসছে আজকে, ওনারা এখন মানে কি পরিস্থিতিতে আছেন? ওনারা কি সুস্থ আছেন? ওনারা সুস্থ আছেন, এমনি সুস্থ আছেন, ফিজিক্যালি কোনো হার্ম হয়নি ওনাদের এখন। সকালবেলা ওনার মেয়ের সাথে আপনার কথা হয়েছে, ও কি বলছে? মানে আপনার না, ওনার মেয়ের সাথে কথা হয়নি আমার। মেয়ের সাথে না 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 না, আমার সকালবেলা অ্যাকচুয়ালি ওদের কারোর সাথে, কত ড্রাইভারের সাথে আরেকবার কথা ওনারা হয়েছে। সেফ আছে? মানে ওনারা সেফ আছেন। চোট লেগেছে? কারণ চোট এরকম না, এরকম কোনো চোট লাগেনি, হয়তো দৌড়াদৌড়িতে হয়তো পায়ে একটু লেগেছে, মানে সেরকম কিছু না। তিনজনে একসাথেই তো ছিলেন, একসাথেই ছিলেন, ছিলেন। হ্যাঁ। মানে কি এবারে এখন ঘটনা ওখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে সেটা তো আমরা অ্যাকচুয়ালি জানি না, এক্স্যাক্ট ঘটনা কি হয়েছে, আমি সেটা বিস্তারিত জানতেও চাইনি আর কি। আর ওনারা কি সব রকম সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আপাতত তো আমি যতদূর খবর পাচ্ছেন না ওখান থেকে। ওনাদের সাথে রাজ্য প্রশাসনের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী বা ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা সেই খবরটা আমি এখনো জানি না, বাট আমার সাথে যোগাযোগ করা হয়েছে নবান্ন থেকে, এটা আমি। উনি কি করতেন বাই প্রফেশন? স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে উনি ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, গ্যাজেটেড অফিসার ছিলেন। আপনি ওনার শালীন হন। আপনার নামটা যদি একটু সুব্রত ঘোষ। ধন্যবাদ। সকাল 7টার সময় আমার ফোন আসে। তারপর আমার ছেলেই ধরেছিল ফোনটা, বলে মা আন্টি কান্নাকাটি করছে, ফোনটা নাও। কথা বললাম, দেখলো কান্নাকাটি করছে। এবং তারপরে শুভাঙ্গী ফোনটা নিয়ে বলে আন্টি 2 রাউন্ড মানে 2বার গুলি মানে ছোড়ে। তারপরে ওরা ভাবে যে এটা কিসের আওয়াজ, তা বলছিল যে মনে হয় হনুমানের আওয়াজ। তো তারপরে আমি কান্নাকাটি করছিলেন বলে অতটা ভালো করে আমি শুনতে পাইনি। তারপরে বললো যে শুভাঙ্গী যে বাবাকে জিজ্ঞাসা করলো মোদি কা আদমি হ্যাঁ। তো সমীর দা তখন বললে হ্যাঁ মোদি কা আদমি হ্যাঁ, বলে একদম চোখের সামনেই বাবাকে তখন গুলি করে দেয়, মানে শ্যুট করে দেয়।